আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুইটি মজাদার স্ন্যাক্স রেসিপি একটি ভিডিওতে। তাই কথা না বাড়িয়ে শুরু করলাম। তাহলে শুরু করি। পাউরুটির সাথে যে ডোটা আমি ইউজ করব ওইটা প্রথমে তৈরি করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখানে আধা টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আধা টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ঝালটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি একটি ডিম ইউজ করছি। আপনারা এখানে পাউরুটি যে পরিমাণ বানাবেন এই স্ন্যাক্সটা ওই পরিমাণে এখানে ডিমটা ইউজ করবেন। এখন আমি সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে একদম মিশিয়ে নিচ্ছি। মশলাটাকেও সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি আলাদাভাবে কোনো রকম পানি ইউজ করিনি। দেখুন কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যাতে এটা একটু পরিমাণে ফুলে যায়। দেখুন প্রায় 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর এটা ঢাকনাটা দেওয়ার অন্য পাশে রেখে দেওয়ার পর আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। এখানে এটা আমি 4 কোণ করে নিব, তাই এখানে আমি বাড়তি এই অংশটা কেটে নিয়েছি। আপনারা এটা নাও কাটতে পারেন। এখানে আমি সৌন্দর্য বা একদম সুন্দর একটি সাইজের জন্য আমি এখানে বাড়তি যে অংশটা ওইটা কেটে নিয়েছি। এখন আমি আড়াআড়িভাবে ত্রিভুজ আকৃতির এই পাউরুটিটা কেটে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি একদম সোজাসুজি বা একদম আড়াআড়িভাবে এভাবে কেটে নিয়েছি। দেখুন এটা খুবই ইজি, এভাবে আমি কেটে নিয়েছি। এখানে আমি সবগুলো পাউরুটি এভাবে কেটে নিলাম। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে পাউরুটিগুলো আপনারা এভাবে কেটে নেবেন। এখন আমি একটি পাশে এগুলো রেখে দিব। আর যে ডোটা তৈরি করেছি ওটা 5 মিনিট রেখে দেওয়ার পর দেখুন কতটা পরিমাণ ফুলে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা নাড়া দেওয়ার পরে বুঝতে পারছেন, এবং ঘনত্বটা একটু বেশি হয়েছে। এরকম হলে আপনারা বুঝতে পারবেন যে সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটা পাউরুটির উপর সুন্দরভাবে লাগিয়ে দিব। দেখুন কতটা সুন্দরভাবে লাগানো যাচ্ছে। এটা সুন্দরভাবে লাগানো হয়ে যাবে। ঘনত্বটা ভালো হলে এটা পাউরুটির সাথে লেগে থাকবে। পাতলা হয়ে গেলে এটা একদমই নিচে পড়ে যাবে বা লাগবে না, তাই আমি এটাকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আমি অপর পিঠও সেম এভাবেই করে নিব। একটি সাইডে আঙুল দিয়ে এটাকে চেপে দিলে আর মাঝখানটায় ওই ডোটার মধ্যে পড়বে না। দেখুন এভাবে আমি লাগিয়ে দিচ্ছি। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়তেই আপনার কাছে পৌঁছে যায়। দেখুন পুরোপুরি সুন্দরভাবে এই পাউরুটিটা আমি সেট করে ফেলেছি। এভাবে আপনারা সবগুলি পাউরুটি সেট করতে পারবেন। শুধুমাত্র হাতে 10 মিনিট সময় থাকলেই এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন। দেখুন এভাবে আমি সবগুলো সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন আমি ওগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি সাদা তেল। এখানে আপনারা রান্না করার জন্য যে তেলটা ইউজ করেন ওইটাই করতে পারবেন। এখন আমি এটাকে ডুবো তেলে কোনো রকম ভাজবো না, এটাকে আমি এরকম নর্মাল তেলেই ভাজবো। কিছুটা পরিমাণ তেলটা গরম হলেই আমি এখানে দিয়ে দিব এই পাউরুটিটা। দেখুন কিছুটা পরিমাণ এটাকে একটু ক্রিস্পি এবং মুচমুচে জন্য এটাকে অনেকটা পরিমাণ সুন্দরভাবে ভাজতে হবে। দেখুন একে একে আমি সবগুলো স্ন্যাক্স দিয়ে দিচ্ছি। শুধু বাসায় 2 পিস পাউরুটি থাকলেই এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন। দেখুন আমি এভাবে সবগুলো স্ন্যাক্সের সবগুলো পাউরুটির পিস দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ ওই সুন্দরভাবে অপর পিঠ ভেজে নেওয়ার পর এখন আমি এভাবে অপর পিঠও ভেজে নিচ্ছি। দেখুন এটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আপনাদের এভাবেই সুন্দরভাবে ভেজে নিতে হবে, এরকম কালার করেই ভাজতে হবে, তা না হলে ভালো লাগবে না খেতে। যদি রেসিপিটা সুন্দরভাবে বানাতে চান তাহলে এই রেসিপিটা আপনারা দেখতে পারবেন। এটা একদমই মজাদার এবং খুবই সহজ। দেখুন আমি এপিট ওপিট করে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এবং সুন্দরভাবে মুচমুচেও হচ্ছে। এখন আমি এগুলোকে তুলে নিব। দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। কতটা সুন্দরভাবে তৈরি করে নেওয়ার পর এখন আমি এটাও তো উঠিয়ে নিয়েছি। এখন পরিবেশন করব। দেখুন মাশাল্লাহ এই রেসিপিটা দেখতে কতটাই না লোভনীয়। মাশাল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। যদি একবার হলে এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে থাকবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।
বল নিয়েছি, কারণ যে স্ন্যাক্সটা বানাবো ওইটাই আমি এই বলের মধ্যে প্রসেসটা তৈরি করে নিব। তাই এখানে প্রথমে আমি 1 বাটি এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এখানে ঝাল অনুযায়ী সব কিছু দিয়ে দিবেন। দিয়ে দিলাম আমি এখন জিরে এই গুঁড়ো, মজাদার দিয়ে দিলাম স্ন্যাক্সটা তৈরি ধনিয়া করব, গুঁড়ো। এখানে তাহলে শুরু আপনাদের করলাম। বাসায় সবগুলো উপকরণ থাকবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। শুধু আপনারা পাউরুটি থাকলে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন। এখন আমি একটি ডিম দিয়ে দিয়েছি। এখানে আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে এই জিনিসটা করবেন, ডিমটা দিবেন আর কি। তো এখন আমি একটি পাত্রে বা একটি প্লেটের মধ্যে এই 3 পিস পাউরুটি নিয়েছি। আপনারা এখানে পরিমাণ মতো পাউরুটি নিতে পারেন। এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব, ঠান্ডা পানি দিলেই হবে। এখানে ঠান্ডা পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ভিজে রাখার পরে এটাকে এভাবে আমি হাত দিয়ে এভাবে একদম হাতে মুঠো করে যে বাড়তি পানিটা হচ্ছে ওই পানিটা এবার এর থেকে বের করে নিব। দেখতেই পাচ্ছেন এর থেকে সুন্দরভাবে বের করে নেওয়ার পর এর মধ্যে আমি রেখে দিচ্ছি। আপনারাই দেখুন আমি এটাকে সুন্দরভাবে রেখে দেওয়ার পর একটি পাশেটা রেখে এখন আমি এই যে প্রসেসটা করে রেখেছি ওইটার মধ্যে আমি এই পাউরুটিটা দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মতে পুরোপুরি সুন্দরভাবে লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের একদম মতে দেখাচ্ছি। দেখুন সুন্দরভাবে একদম মতে নেওয়ার পর এখন আমি এগুলোকে হাতের মুঠো করে এভাবে আমি এই ডোগুলো নিয়ে এভাবে এই প্রসেসের মাধ্যমে আমি এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিব। দেখুন আমি এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি। আগে থেকেই আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। অবশ্যই এই স্ন্যাক্সগুলো আপনাদের ডুবো তেলে ভাজতে হবে। দেখুন তেলটা গরম হতেই এখানে আমি সবগুলো দিয়ে দিলাম স্ন্যাক্সগুলো। দেখতেই পাচ্ছেন একে একে আমি সবগুলো স্ন্যাক্স দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পরিমাণ মতো বানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি পেতে আপনাদের কাছে খুব জরুরি পৌঁছে যায়। দেখুন আমি এখন এই পিট ও পিট হয়ে যাওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি। দেখুন আমি এই কালার করে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিব, তাই আপনাদের দেখিয়ে দিলাম। আপনারাও এভাবে করতে পারেন। আর চুলার আঁচটা মিডিয়াম রাখবেন যাতে ভিতরটা সুন্দরভাবে হয়ে যায়। দেখুন কিছুক্ষণ রেখে দেওয়ার পর এরকম কালার একটি চলে এসেছে। এখন আমি এটাকে তুলে নিব। দেখুন আমি একে একে এগুলোকে সুন্দরভাবে ভিতরটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি একে একে এগুলো সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। আপনারা এখানে পুরোপুরি সুন্দরভাবে স্ন্যাক্সটা বানাতে পারবেন। হাতে শুধু 10 মিনিট সময় থাকলে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন। এখন আমি পরিবেশন করলাম। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি এই রেসিপিগুলো নিত্য নতুন রেসিপি ছাড়তেই আপনার কাছে পৌঁছে যায়। আর কীরকম রেসিপি চাইবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন। আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।